বিশ্বাস করুন, আপনি অন্যের সঙ্গে যা করবেন ঠিক সেই জিনিসটা আপনার কাছে ফিরে আসবে। ভালো করলে যেমন ভালোটা ফিরে আসে, খারাপ করলে খারাপটাই ফিরে আসে। আজকে যে গল্পটি আমি আপনাদেরকে শোনাবো, এই গল্পটি শোনার পর আপনারা আর কোনো দিন অন্যের সাথে অন্যায় করতে পারবেন না। চলুন শুরু করা যাক। এক গ্রামে এক সৎ এবং একজন দরিদ্র কৃষক ছিল। তিনি দুধ থেকে মাখন এবং ঘি তৈরি করতেন, আর প্রতি সপ্তাহে তিনি ওইগুলা বিক্রি করতেন। তার বিনিময়ে সংসারের যাবতীয় সদাই নিয়ে আসতেন। তো প্রতিদিনের মতোই তিনি দুধ থেকে তৈরি মাখন এবং ঘি নিয়ে বাজারে যাচ্ছিলেন। প্রতিটি মাখন রোল করা ছিল, প্রতিটি রোল ছিল 1 কেজি করে। যেই দোকান থেকে তিনি সবসময় কেনাকাটা করেন সেই দোকানেই চলে গেলেন। সেখানে গিয়ে 1 কেজি মাখনের পরিবর্তে তার সংসারে চাল ডাল যাবতীয় সদাই নিয়ে ফিরে গেলেন। তো সেইবার দোকানদার কি মনে করলেন, এতদিন ধরে এই লোকটার সঙ্গে ব্যবসা করছি, আজকে একটু দেখা যাক তিনি আসলে আমাকে সঠিক পরিমাপে মাখন দিচ্ছেন কিনা। যেই বাবা সেই কাজ, তিনি সে মাখনের পরিমাপ করলেন। পরিমাপ করে দেখেন কৃষক 1 কেজি মাখনগুলা দিয়েছিলেন, সেগুলাতে আসলে 1 কেজি একটিতেও নেই, প্রতিটি 900 গ্রাম করে। এই জিনিসটি দেখে দোকানদার তো ভীষণ রেগে গেলেন। অপেক্ষা করতে লাগলেন পরের সপ্তাহ কখন আসবে। পরের সপ্তাহ যখন কৃষক মাখন নিয়ে এলেন, তখন তো দোকানদার চিৎকার করতে লাগলেন, আর কোনোদিনও আমার দোকানে আসবে না, এক্ষুনি বের হয়ে যাও, তোমার মতো বাটপারের সঙ্গে ব্যবসা করতে চাই না। কৃষক তো হতভম্ব হয়ে গেলেন। তিনি দোকানদারের কাছে জানতে চাইলেন কি হয়েছে। দোকানদার বললেন, এতদিন তুমি আমাকে 1 কেজি মাখনের যে রোলগুলো দিয়েছিলে সেগুলো আসলে একটিতেও 1 কেজি ছিল না। আমি গতকালকেই পরিমাপ করে দেখলাম, সবগুলো 900 গ্রাম করে। তোমার মতো চিটিং বা বাটপারের সাথে আমি আর কোনোদিনও ব্যবসা করতে চাই না। এই কথা শুনে কৃষক মন খারাপ করে বললেন, দাদা রাগ করবেন না, আমি খুব গরিব মানুষ, আমার কাছে বাটখোরা কেনার মতো টাকা ছিল না, তাই প্রতিদিন আপনার দোকান থেকে যে 1 কেজি চিনি নিয়ে যেতাম, আমি সেই চিনিটাকে দাঁড়িপাল্লার এক পাশে রাখতাম আর ওই পাশে মাখন রাখতাম। আপনার সেই চিনির বিপরীতে মাখন আমি প্রতিদিন নিয়ে আসতাম। এই কথা শুনে দোকানের মুখ তো সাথে সাথে বন্ধ হয়ে গেল। দোকানে কিন্তু ইচ্ছে করে কৃষককে ঠকিয়েছে, কিন্তু দেখুন প্রকৃতির কি নির্মম উপহাস। তিনি কৃষককে ইচ্ছা করে ঠকালেও কিন্তু তিনি নিজেই ঠকে যাচ্ছেন বারবার। আমাদের জীবনটা আসলে এমনই। যিনি ফরমালিনযুক্ত ফল বিক্রি করেন, তিনি চিন্তা করেন এই ফল তো আমি খাই না, আমার কি। একইভাবে তিনি আবার যখন ফল ফল বিক্রি করে ওই টাকা দিয়ে অন্য কোনো দোকান থেকে অন্য কিছু কিনেন, যেমন মাছ কিংবা সবজি, তখন আবার তিনি তখন আবার যিনি বিক্রি করেন তিনি মনে করেন এই ফরমালিন যুক্ত মাছ তো আমি খাই না, ভেজাল সবজি তো আমি খাই না, তাতে আমার কি। আমরা চিন্তা করি না আমরা কারোর সাথে যে অন্যায় করি তা কোনো না কোনোভাবে আমাদের কাছেই ফিরে আসে। এই চক্রটা আসলে এইভাবেই চলতে থাকে। আপনি আপনি অন্যায় করে যদি চিন্তা করেন আমি তাকে ঠকিয়ে বেঁচে গেলাম, তাহলে আপনি ভুল ভাবছেন। উপরে সৃষ্টিকর্তা একজন কিন্তু আছেন। কথায় আছে না, পাপ বাপ কেউ ছাড়ে না। সৃষ্টিকর্তা কিন্তু সব কিছুর হিসাব রাখেন। তাই অন্যকে ঠকানোর আগে সাবধান। আপনি যা দেবেন আপনার কাছে তাই ফিরে আসবে। তাই সবসময় মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সে ভালোটা অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার দিকেই ফিরে আসবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।